আমার স্টাইলিং মারা কমপ্লিট হয়ে গেছে। এগুলো থার্মোকল কেটে রেখে দিয়েছি। চলো এখন আমার গাড়িটাতে এই থার্মোকলগুলোকে লাগানো। আমার এই যে কাঠগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এই গিয়ারটাকে লাগিয়ে নেওয়া যাক। তো গুড মর্নিং ভাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকের ভিডিওটা ইউনিক আর ধামাকাদার হতে চলেছে, কারণ আমার বাসের সাইবার ট্রাকটা আজকে সম্পূর্ণ বানাবো। লেটস গো স্টার্ট। সো গাইস, আজকে আমি সাইবার ট্রাকটাতে এই গিয়ারটাকে ফিট করব। তার জন্য এরকম একটা গিয়ারকে নিয়ে নিয়েছি। চলো এখন লাগানো যাক। সো গাইস, আমি গিয়ারটাকে ফিট করে নিয়েছি। কাঠটা একটু বেড়ে রয়েছে। চলো এখন কাঠটাকে কেটে নেওয়া যাক। এই গিয়ারটাকে গাড়িটাতে ফিট করানো যাক। সো আমি গিয়ারটাকে ফিট করার জন্য আমি এরকম দুটো কাঠকে নিয়ে নিয়েছি। চলো এখন কাঠগুলোকে ফিট করে নেওয়া যাক। আমার এই যে কাঠগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এই গিয়ারটাকে লাগিয়ে নেওয়া যাক। আমার এটা লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এই লাটটাকেও লাগিয়ে নেওয়া যাক। এই যে আমার গিয়ারটা লাগা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম একটা মোটা চেন নিয়ে নিয়েছি। চলো এখন এই চেনটাকে এই গিয়ারটাতে লাগিয়ে নেওয়া যাক। এই যে আমার গিয়ারটা তো লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো আমার সামনে হ্যান্ডেলে ঘোরানোর জন্য একটা ইসে বানিয়ে নেওয়া যাক। বন্ধুরা, স্টার্টিং বলতে গেলে আমি এই চাকাগুলোকে ঘোরাবো, তার জন্য এরকম একটা রড নিয়ে নিয়েছি। রডটাকে আমি এখানে এরকম করে লাগিয়ে নেবো। চলো লাগিয়ে নেই। আমার রডটা লাগা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম একটা ক্রেন চাকা নিয়ে নিয়েছি। ক্রেন চাকাটাকে ওখানে লাগিয়ে নেবো। চলো লাগিয়ে নেই। এই যে আমি এটাকে স্টারিং এর আকৃতি করে নিয়েছি। চলো হ্যাঁ, এর মাঝখানে আমি এরকম করে এই যে এরকম দুটো কাঠ নিয়ে নিয়েছি। কাঠগুলোকে লাগাবো, তার জন্য এই কাঠগুলোকে কেটে নিবো। চলো কেটে নেই। আমি এই কাঠগুলোকে কেটে নিয়েছি। চলো হ্যাঁ, এই কাঠগুলোকে এইভাবে লাগিয়ে নেওয়া যাক। আমি এটাকে বানিয়ে নিয়েছি। চলো হ্যাঁ, এটাকে এই স্টারিংটার সাথে ভালো করে লাগিয়ে নেওয়া যাক। এই যে আমার স্টারিং মারা কমপ্লিট হয়ে গেছে। আমি ওয়েল্ডিং দোকান থেকে এরকম একটা ইসেকে ওয়েল্ডিং করে নিয়ে এসেছি। চলো এখন এই ইসেটাকে এখানে লাগানো যাক। এই যে আমি স্টারিংটাকে বানিয়ে নিয়েছি। চলো এখন এই স্টারিংটাকে গাড়িতে লাগানো যাক। চলো এখন এই স্টারিংটাকে এখানে লাগিয়ে নেওয়া যাক। আমার হ্যান্ডেলটা আর চেনটা লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বসার জন্য একটা সিট বানানো যাক। কালকে তো আমার সিট আর এই যে স্টারিং লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে থার্মোকল আর এখানকার গার্ডটা বানানো যাক। গার্ডটা বানানোর জন্য আমি এরকম দুটো বাঁশকে কেটে নিয়েছি। চলো এখন এই বাঁশগুলোকে এখানে এরকম করে লাগিয়ে নেওয়া যাক। আমার দুই পাশের গার্ডগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম একটা বাঁশের বাতা নিয়ে নিয়েছি। বাতা থেকে আমি এরকম করে লাগাবো। চলো লাগিয়ে নেই।
এই বেশে পাতা লাগা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এখানকার গার্ডটা বানাবো, চলো বানিয়ে নেই। সো গাইস আমার গার্ডগুলো আর এই যে বাসটা লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন আমার গাড়িটাতে এই থার্মোকল লাগানো যাক। বন্ধুরা আমি এই যে অনেকগুলো থার্মোকল কেটে রেখে দিয়েছি, চলো এখন আমার গাড়িটাতে এই থার্মোকলগুলোকে লাগানো যাক। সো আমার এই বেশে থার্মোকল লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন এই পাশটাতে এরকম করে থার্মোকল লাগিয়ে নেওয়া যাক। সো গাইস আমার এই বেশে থার্মোকল লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ওই পাশের সাইডটা তো থার্মোকল লাগিয়ে নেওয়া যাক। মোটা যা করছেন আমার সো আমার এই বেশে থার্মোকল লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন এই পাশটাতে এরকম করে থার্মোকল লাগিয়ে নেওয়া যাক। আমার এই বেশে থার্মোকল লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ওই পাশের সাইডটা তো থার্মোকল লাগিয়ে নেওয়া যাক। সো গাইস আমার সম্পূর্ণ গাড়িটাতে থার্মোকল লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো আমার গাড়িটাতে কালার করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি লাল কালার নিয়ে নিয়েছি, চলো আমার এই লাল কালার ডিব্বাটাকে এখানে করে নেওয়া যাক। আমার লাল কালার করা কমপ্লিট হয়ে গেছে, চলো এখানে একটু কালো কালার করে নেওয়া যাক।